আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো এই হচ্ছে আমাদের ছোট একটি গ্রাম, পচাকরালী ইউনিয়ন, কলারং গ্রাম। তো এই গ্রামে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই যে তিনজন, এক বুড়ো, তার সাথে তার মেয়ে এবং নাতি ছোট। তো এই বুড়ো হচ্ছে পুরো এলাকার একজন যথেষ্ট কুশ্রী মন মানসিকতার লোক, এবং আমার পাওয়া তথ্য মতে তার সম্পত্তির পরিমাণ 8 বিঘা এবং 8 করা, এই পরিমাণ। অর্থাৎ আমাদের এই এলাকার আঞ্চলিক ভাষা অনুযায়ী 1 কানি 8 করা জায়গা। তো এই ব্যক্তি আসলে, তো গ্রামের হয়তোবা অনেকেই যারা নিয়মকানুন জানেন তারা হয়তো জেনে থাকবেন যে মানুষ আসলে যে যার দাগ আছে, বাড়ির সামনের দাগ থেকে তার জায়গা জমি খেয়ে থাকে অন্যের সাথে পাল্টিয়ে। তো নিয়মটা হলো, কেউ যেন আর কি যে যতটুকু পরিমাণ তার দলিলে আছে ওই পরিমাণ সম্পত্তি যেন খেতে পারে, এবং তার দখলে যেন ওই পরিমাণ সম্পত্তি থাকে, এরকমের একটা বিষয়। অর্থাৎ যদি আমি আমার বাড়ির সোজা এই যে দাগ আছে এখান থেকে খাইলাম অন্যের জমিতে, আবার তার বাড়ির এই যে সামনে দিয়ে আমার যতটুকু জায়গা অতটুকু তাকে বদলাই দিলাম, এই রকমের সিস্টেমই গ্রামের সবাই বিগত হয়তোবা শতাধিক বছর ধরে খেয়ে আসছেন। তো এই যে লোক, ওনার নাম হচ্ছে মতলেব শিকদার। হ্যাঁ, তো ওনার ছেলে মারা গিয়েছে বিগত 10 থেকে 12 বছর আগে। ওনার একটি ছেলে ছিল এবং 2 মেয়ে। তো উনি অত্যাধিক কুশ্রী মন মানসিকতার লোক বলে ওনার এক মেয়ের এখনো বিয়েই দিতে পারেননি। সে তার বয়স হয়তো 30-35 ওভার হয়ে গিয়েছে, এবং তার কল্পনা তিনি বিয়ে দেবেন না। তো এই মেয়েদেরকে নিয়ে এখন তো ওনার ছেলে নাই, তো উনি ওনার ছেলের বউকেও তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেন নাই, পুরোপুরি প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেন নাই। শুধুমাত্র তার ছেলের নামে ছিল 2 বিঘার মতো সম্পত্তি। ওইটা তার আমার যেই সম্পর্কে ওনার হচ্ছে যেই ছেলের বউ, উনি অন্যকে দিয়ে চাষ করান, তো সেখানে ওই বৃদ্ধ বাধা প্রদান করেন, এবং পুরো এই যে বিল দেখছেন বিশাল। তো এখানে প্রত্যেকের যে সম্পত্তি আছে, সবাই যেভাবে আর কি বিগত দিনে খেয়ে আসছে, তো তাদের প্রত্যেককে তিনি বাধা প্রদান। এই যে দেখতে পাচ্ছেন, এই সামান্য দূরে রোদের আলোয় দেখা যাচ্ছে না, তো এই যে বাবা ছেলে দুজন কৃষি কাজ করছেন। তো ওনাদের বাড়ির দাগের সোজা জায়গায়, এই যে বাড়ি, ওনাদের বাড়ি, তো এই যে দাগের এই সামনেই একটু সামনে ওনারা চাষাবাদ করছেন, উনি ওখানে এসে বাধা প্রদান করছেন। এবং ভিডিওতে তার মেয়ে আর কি হয়তোবা নতুন কোনো শিখেছেন, যদিও তারা শিক্ষাগত দিক থেকে একেবারেই নাই বললেই চলে, স্কুলের বারান্দায় পাড়া দেন নাই, কিন্তু তাদের চরিত্র খুবই খারাপ। যেমন এই বৃদ্ধ, একটা ঘটনা বলি, এই বৃদ্ধ তার অল্প বয়সী এক নাতনি আছে, তো নাতনিকে দিয়ে উনি একটা ছেলের নামে, যার সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে, ওনার সৎ ভাইকেও তিনি জায়গা বুঝিয়ে দেন না। তো ওনার নামে ধর্ষণ মামলা করে এবং নাতিকে দিয়ে কোর্টে সাক্ষী দেওয়ায়, এবং নাতি গিয়ে বলে হ্যাঁ ও আমাকে ধর্ষণ করেছে। মানে এই পরিবারটা এতটাই দুশ্চরিত্র এবং কুশ্রী মন মানসিকতার। তো আসলে এটা একটা আসলে প্রমাণ, এটা দিয়ে হয়তোবা তেমন কিছু হতে পারে, নাও হতে পারে, তারপরেও একটা প্রমাণ যে দেখুন পুরো বিলে সবাই যে যার মতো চাষাবাদ করছে, উনি প্রত্যেক দাগের মাথায় গিয়ে প্রত্যেককে বাধা প্রদান করার চেষ্টা করছে। এই যে আবার যাচ্ছে হয়তোবা কাউকে বাধা প্রদান করার জন্য, ওখানে হয়তোবা আমাদের আশেপাশেরই কেউ আছেন। হ্যাঁ, উনি ওখানে গিয়ে ওনার মেয়ে আর কি, যখন ওনারা একটা জায়গায় গিয়ে বাধা প্রদান করে, অবশ্যই বিরোধী দলীয় লোক, তারা যারা জায়গা সুন্দরভাবে সাজিয়ে বীজ রোপণ করছেন, তাদেরকে বাধা প্রদান করলে তাদের রাগ উঠবে। তো রাগের বশে যখন একটু বিকট আওয়াজ করবেন, তো ওইটাই ওনার মেয়ে ভিডিও করে ধারণ করে রাখবেন, এবং ওনারা এই যে প্রতি বছর এরকমের করেন। তো এরকম করে তারপরে এই যে বিগত, তো আমরা জানি যে আওয়ামী লীগের শাসন আমলের পরবর্তী সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন সেনাবাহিনীর বড় বড় অফিসার তাদের হাত পাও ধরে উনি গিয়ে কান্নাকাটি করার পরে ওই যে অফিসাররা বলে আচ্ছা ঠিক আছে বৃদ্ধ, আপনি যান, আমরা দেখব। তো এরপরে ওই বৃদ্ধ চলে আসে, এবং তিনি তো ওই যে বড় অফিসাররা থাকেন তারা সকলকে কাগজপত্র নিয়ে ডাকেন। তো সবাই যখন কাগজপত্র নিয়ে যায়, তো সকলের কাগজপত্র বা অরিজিনাল ডকুমেন্টস তো সবাই দেখাইতে পারে। তখন অফিসাররা বলে আপনারা তো ঠিকই আছেন। তো ওই যখন সালিশের দিন থেকে এই বৃদ্ধ সেখানে উপস্থিত থাকে না, এবং এই এলাকার যে চেয়ারম্যান আছেন এবং যারা বিজ্ঞ সালিশদার আছেন তাদেরকে তিনি মানেন না। হ্যাঁ, তিনি বলেন যে সুলতান মাস্টার নামে এক যথেষ্ট ভালো মানুষ আছে, এই বলতলা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, শিক্ষিত মানুষ, তাকে বলেন তিনি গুন্ডা। মানে তিনি এসে
একেবারে সমানভাবে ভাগ বাটোয়ারা করে দিয়ে একবার গেছেন। হ্যাঁ, তো উনি তো সমান চান না, উনি চান যে পুরো বিল তার। অথচ বাবার সম্পত্তি অনুযায়ী তিনি হয়তোবা এখন তার ভোগ দখলে এককানিও থাকার কথা না, কারণ তার ছেলের ভাগে আছে কিছু, তো এককানির অর্ধেক জায়গায় হয়তোবা তিনি চাষাবাদ করতে পারবেন। অথচ তিনি পুরো বিলে এসে বাধা প্রদান করেন এবং প্রত্যেকের এই আসলে তো গ্রামের মানুষ এই কৃষি নির্ভর, তো প্রত্যেকের কৃষি কাজে তিনি যথেষ্ট বাধা প্রদান করেন এবং এই কৃষি কাজে বিঘ্ন ঘটান। প্রতি বছর হয়তোবা এই বিলের ভিতরে দেখবেন যে একটা জায়গায়, হয়তো যারা চেনেন বা চেনেন না, দুই একটা জায়গা একেবারে আমরা আঞ্চলিক ভাষায় বলি খোঁজ থাকে, অর্থাৎ ওই জমিতে চাষাবাদ উনি করতে দেন না, ওনার জমিও খেতে পারেন না, মানে এইভাবে কাউর করে করে উনি নিজেরটাও ঠিকভাবে খেতে পারেন না এবং অন্যদেরকেও শান্তিতে থাকতে দেন না। তো এই লোকটা আসলে বৃদ্ধ, তাই হয়তোবা কেউ আইন নিজের হাতে তুলে নেয় না, তাই তার গায়ে কেউ হাতও তোলে না। ওই যে দেখা যাচ্ছে ওই বিলের মাঝখানে গিয়ে তারা কি না কি করছেন। হ্যাঁ, কেউ আসলে ওনাদের গায়ে হাতও দেয় না, এই কারণে ওনারা আসলে পেয়ে বসেছেন। হয়তোবা কখনো কখনো এই এলাকার মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, তখন যেন অন্তত এই ভিডিওটা প্রমাণ হিসাবে থাকতে পারে। ওনারা প্রতিদিন বিলে এসে যারাই দেখবে হাল চাষ করছে তাদেরকে একটা বাধা প্রদান করবে, যদিও তাদেরকে কেউ তোয়াক্কাও করেন না, আবার তাদেরকে কেউ প্রতিহতও করছেন না। হয়তোবা কখনো কখনো প্রতিহত করা লাগতেও পারে, কারণ তাদের উৎপাত কতদিনই আর মানুষ সহ্য করবে। হ্যাঁ, আর এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আছেন যারা হয়তোবা দূরে আছেন এবং এই এলাকায় কিছু ক্রিমিনাল গণ্যমান্য ব্যক্তি আছেন, হয়তো বাবার নামে একটু ভালো আছেন। হ্যাঁ, তো এর ভিতরে একজন লোক আছে যিনি এইদেরকে শেল্টার দেন। আপনারা হয়তোবা যদি কখনোই আমাদের কলারং বা পচাগড়াইল ইউনিয়ন সম্পর্কে জানেন, হয়তো এই লোকের সম্পর্কে যদি জিজ্ঞেস করেন এবং এনাকে যিনি শেল্টার দেয় তার সম্পর্কে জিজ্ঞেস করেন, হয়তো 100-র ভিতরে 90 জন লোক বলবে যে এরা খারাপ। হ্যাঁ, তো আসলে যেহেতু উনি মুসলমান, ইসলামে পর্দা হচ্ছে ফরজ। হ্যাঁ, তো উনি ওনার মেয়েদেরকে ডেকে নিয়ে আসেন ঝগড়া করার জন্য বেপর্দায়। এই লোকের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইনি হয়তোবা আপনাদের সামনে বুড়ো, যখন কারোর সাথে কখনো দেখা হবে বা চিনে থাকবেন, ইনি খুব শুদ্ধ ভাষায় মানে ইসলামিক কথা বলেন। তো দেখেন যে ইনি এনার মেয়েদেরকে এমনভাবে তৈরি করছেন যে দুশ্চরিত্র, হ্যাঁ, রাস্তার মেয়েদের মতো তৈরি করছেন। তো এই লোক কিভাবে নরম মনের হয়? এ তো সে বিভিন্ন বাহিনীর যারা অফিসার আছেন তাদেরকে কি কান্নাকাটি করে, মানে একেবারে নিজেকে দুর্বল ভাবে করতে চান, কিন্তু আসলে কিন্তু তিনি দুর্বল না, তিনি যথেষ্ট একজন ক্রিমিনাল প্রকৃতির লোক।